গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সো এখন বাজে সকাল 9:30। তো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো সকালে ঘুম থেকে ওঠার পর অনেক কিছুই করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখন মাজছি বাসন কয়েকটা, এর আগে ঘর ঝাড়ু করেছি। তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ কালকে রাত্রে পুচকাটা খুবই ডিস্টার্ব করেছিল, তো তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সো এদিকে বাসন মাজলাম, মাজার পর তারপর আমরা ব্রেকফাস্ট করলাম। তো আজকে ব্রেকফাস্ট করলাম হলো চা আর পাউরুটি। তো ওর বাবা মাত্র বাজার থেকে আসলো, বাজারটা দিয়ে গেল। বাজারটা দিয়ে ওর বাবা আবার স্কুলে চলে গেল। আর এদিকে আমি বিছানা ঠিক করে নিচ্ছি আগে, আর ওইদিকে পুচকিটা ওই ঘরে খেলছে, আমাদের যে রান্নাঘরটা সেখানে খেলছে। আমাকে তোরা যখন খেলছিস, তো আমি এদিকে বিছানা ঠিক করে নিই। তো এদিকে বিছানাটা ঠিক করে নিয়ে তারপর করব হলো জাম মাখবো, কারণ বাজার থেকে জাম নিয়ে আসছিলো। আর আমার মেয়ে জাম খাইতে খুবই ভালোবাসে। তো জামটা মাখা করার বাবার জন্য রাইখে দেবো, আর আমরা খেয়ে নেবো। তো জামটা খায়া তারপরে রান্না জোগাড় করবো। তো কী যে রান্না করব, তো আমি এখনও ভাইবে পাইতেছি না। তো দেখি কি রান্না করি, কারণ মেয়ে কিছুই খাইতে চায় না। ওর জন্য আমাদেরও মাছ টাছ খাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ ও যখন খাইতে চায় না, ওকে থুয়ে আমরা কিভাবে আর খাই। তো আমরা ওই জন্য খাওয়া হয় না, মাছ খাওয়া হয়ই না। সো এদিকে আবার আমার ভিডিওটা এডিট করতে লাগবে, কালকের ভিডিওটা এডিট করা বাকি আছে। তো সেই ভিডিওটা এডিট করব, আবার মেয়েকে পড়তে বসাবো। তো দেখি কখন কি কাজ করি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কি করছি না করছি, যতটুকু করি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন আমি জাম মাখবো হলো কাসন্দ দিয়ে, লবণ দিয়ে আর চিনি দিয়ে। মরিচ দিব না, কারণ পুচকি ওরা খাবে, তো ওর জন্য মরিচটা দেবো না। কাসন্দর মধ্যে এমনি ঝাল আছে, তো তার জন্য আর মরিচটা দেবো না। তো লবণ চিনি আর শুধু কাসন্দ দিয়ে মাখবো। আর জাম মাখাটা খাইতে খুবই ভালোবাসে ওরা দুজনই। সো আমি জামটা আস্তে আস্তে মাখবো না, একটু ভেঙে দিয়ে মাখবো, কারণ পুচকাটাকে যখন খাওয়া দেবো ওকে তো আর বিচিটা দেওয়া যাবে না। তো ওই জন্য বিচিটা আলাদা করে খাওয়া দেওয়ার, পুচকিটাকেও বিচি দিই না, আমি আলাদা করে খাওয়া দিই। তো দেখো তোমরা যে আমি এইভাবে জামটা মাখছি, ভেঙে দিয়ে মাখছি জামটাকে, বিচিগুলো আলাদা করে। তো এইভাবে এখন ওদেরকে খাওয়াবো। ওর বাবারটা আলাদা করে রাখা হয়ে গেছে। এখানে যতটুকু জাম আছে, তো এই জামটা আমরা 3 জন খাবো। তো জামটা খাইয়ে নিয়ে তারপর পরে বাকি আবার কাজগুলো করব। সো বন্ধুরা দেখো, এখন আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, কারণ এতটুক সময় করলাম, মেয়েকে পড়তে বসাইছিলাম। মেয়েকে পড়তে দিয়ে আমি ভিডিও এডিট করলাম। তারপরে ছেলে খেলছিল, ছেলেকে খেলা দিয়েছিলাম। ওকে আর টিভিতে কার্টুন চালু করে দিয়েছিলাম। মোবাইলের কার্টুনগুলো টিভিতে দেখতে, টিভিতে যে চ্যানেলে কার্টুন হয় সেগুলো দেখতে চায় না। তো মোবাইল দিয়ে ওকে টিভিতে কার্টুন চালু করে দিয়েছিলাম, ও টিভিতে কার্টুন দেখছিল, আমি ভিডিও এডিট করলাম, তারপরে মেয়েকে পড়ালাম। সো এখন আমি রান্নাঘরে এসেছি। এখন তারপরে ওদেরকে দুজনকে ছানো করানো হয়ে গেছে, ওদের দুজনকে ছানো করেছি। আর এখন বাজে হচ্ছে তোমার এই 1-1:30টার মতন বেজে গেছে। তো এতক্ষণ দেরি হয়ে গেছে, কারণ সেই কাজগুলো করাও তো দরকারই ছিল, তো তার জন্য দেরি হয়ে গেল। আর মেয়ে বললো মুসুর ডাল আর আলু ভাজা খাবে। তো রান্নার বেশি চাপ নেই, তো ডাল আর আলু ভাজা করব।
আর আমাদের তো আম আছে, আমাদের আম থাকলে কিছু লাগে না। এটা হলো আমার বিশেষ করে ডাল ভাতের সাথে একটা করে আম নিব, তাহলে আর মানে মাছ মাংস কিছুই লাগবে না। সো এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা আগে সিদ্ধ বসে দিয়েছিলাম, মানে ওকে পড়তে দিচ্ছি, এদিকে ভিডিও এডিট করছি, এদিকে আবার ডালটা বসাতে হয়ে গেছিলাম। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বর দিয়ে দিয়েছি। সো এখন আমি আলুটা কেটে নিতেছি, আলুটা ভাজা করব, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব আর মসুর ডাল পাতলা করে। সো এগুলো চলো দেখতে থাকো। সো বন্ধুরা, এদিকে মেয়ের হয়ে গেছে টিউশনের টাইম, কারণ টিউশন আড়াইটার সময় যাইতে বলছে। তো এইদিকে মানে 2টা পার হয়ে গেছে, তো এইদিকে মেয়েকেও খাওয়াইতে লাগবে। তো আমার তো বললাম তোমাদেরকে রান্না বসাতে দেরি হয়ে গেছে। সো এখন মানে ভাত হয়ে গেছে, ডাল সম্বার হয়ে গেছে, এখন আলুটা ভাজবো। সো আলুটাও তো বানাইতে সময় লাগে, বলো একা হাতে এত কিছু কাজ করতে লাগে, সমস্ত কাজ নিজে একা হাতে করতে লাগে। তো তার জন্য একটু মানে দেরি হয়ে যায়। সো এখন মানে তাড়াতাড়ি করে আগে আলুটা ভাজে দেবো। তো এইদিকে দেখছি যে হলো আলুটা যদি একবারে ভাজি তো অনেক দেরি হয়ে যাবে, তো এতগুলো আলু একবারে ভাজতে গেলে বহুত দেরি হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে ছোট কড়াইটা যে ছিল কালকের বড়া ভাজা কড়াইটা, তো সেই কড়াইটার মধ্যে অল্প করে আলাদা করে পুচকি চার জন্য ভাজে দেবো। তো ওই কড়াইয়ের থেকে অল্প একটু আলু ভাজা নিয়ে এই কড়াই দিলাম, কারণ অল্প একটু আলু ভাজা ভাজতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই ভাজাটা হইতে থাক আস্তে আস্তে করে। তো আমি এইদিকে মানে পুচকিটার জন্য শুধু অল্প করে আলুটা ভাজে নিই, আলুটা ভাজে নিয়ে ওকে আগে খাওয়াই দেবো। ওকে খাওয়াই দিয়ে ওকে পাঠা দেওয়ার পর তারপর পুচকাটাকে খাওয়াবো। তো তাই ভাবছিলাম যে ওইভাবে খাবো। তারপর যখন ভাতটা যখন নিয়ে গেলাম তখন পুচকাটা মানে ভাত দিদিভাইকে খাওয়া দেখে বললো যে ও খাবে, মানে ও খাওয়ার জন্য মানে সামনে এসে বসলো। তারপর ওদের দুজনকেই ভাতটা খাওয়াই দিচ্ছি। তো ওরা খাওয়াতে টিউশন চলে গেল। তো ওদেরকে টিউশন পাঠিয়ে দিয়ে এখন আমি ওর বাবাকে খাইতে দেবো। আর এইদিকে আমি এখনও ছান করিনি, ওর বাবাকে খাইতে দিয়ে যায় আমি ছান করে আসবো, ছান করে আসে তারপর আমি ভাত খাবো। তো দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ মসুর ডাল, আলু পেঁয়াজ ভাজা, লেবু আর আম, এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। তো ওর বাবাকে খাইতে দিয়ে আমি যাই ছান করে। এইদিকে পুচকাটা ঘুমিয়ে পড়ছে, মানে পুচকাটাকে ভাত খাওয়া দিয়েছি, ও খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়ছে। তো ওর বাবাকে খাইতে দিয়ে আমি এখন ছান করে আসে তারপর আমি খাবো। তো বন্ধুরা দেখো এখন একবারে চলে আসলাম বিকালবেলা। তো কারণ ভাতটা আমি ছান করে আসে তো ক্যামেরা অন করিনি, কারণ আমি ভাতটা ছান করে আসে ভাত খেলাম, খায়া তো আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি, শুধু শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। তো তারপর এখন বাজে হলো বিকাল 5টার মতো। তো এখন আসছে ওর বাবার একজন কলিগ আসছে বাড়িতে। তো তার জন্য আমি আসলাম চা বানাইতে। তার মানে ওর বাবার যে কলিগ তার মেয়ে আর আমাদের পুচকিটা একই সাথে, মানে একই বয়সে, মানে পুচকিটা থেকে 11 মাসের বড়, কিন্তু মানে ফ্রেন্ডের মতন। তো ওকে নিয়ে মাঝে মাঝে আসে, তো আসছে তাই। তো ওদেরকে মানে ওনাকে চাটা দেবো আর বাচ্চাটাকে কিছু খাইতে দেবো। তো
তো ওদেরকে খাইতে দিয়ে এদিকে আমি সন্ধ্যা দেবো, যে ঘর ঝাড়ু করে নেই, সন্ধ্যা দেবো। আর এদিকে এতক্ষণ শুয়েই ছিলাম, তো ওরা আসলো জন্য তারপর এখন উঠে আসলাম। এদিকে পুচকাটা এখনও ঘুমে আছে, পুচকিটা খেলছে, ওই মেয়েটা যে আসছে ওই মেয়েটার সাথে খেলছে। আর এদিকে মানে আমি আসলাম চা বানাইতে। তো চলো এদিকে ওদেরকে চাটা দিয়ে আসলাম। ওদেরকে চাটা দেওয়ার পর তো পুচকিটাকে বললাম যে মা দেখ, ওকে খাইতে দিয়েছি, তুইও খাবি। তো এই বিস্কুটটা নিয়ে আসলো ওর বাবা 2-3 দিন আগে। তো ওকে কতবার বললাম যে বিস্কুটটা একটা টেস্ট করে দেখ, বিস্কুটটা খুবই টেস্টি। ও এত দিন হয়ে গেল একটা বিস্কুটও মুখে দিল না। তো এদিকে বিস্কুটটা শেষই হয়ে গেছে, 4-5টা মনে আছে বিস্কুটটা। তো বিস্কুটটা খায়নি একদিনও। তো এখন ওকে দেওয়া দেখে বলছে যে হ্যাঁ দাও, আমি খাবো। তো এখন আমার পুচকিটাকে দিই, ওকে একটু দিয়ে। ও তো টিউশন থেকে আসছে অল্প আগেই। ও তো টিউশন গেছিলো, তোমাদেরকে তখন বললামই। ও টিউশন থেকে অল্প আগে আসলো, এসে ও ঘুমাইলো না আজকে। কালকে তো আবার এক্সাম আছে, ওর ঘুমাইতে লাগছিলো, তো ও তো ঘুমাইলো না। তো এখন দিই, ও খায়নি। তো বন্ধুরা দেখো, ওরা দুজনেই খাইলো। খাওয়া দাওয়ার পরে ওরা কী বা গল্প করতেছিল। তা আমি যে ভিডিওটা অন করেছি, দুইজনই চুপচাপ হয়ে গেছে। ও ওর দিকে তাকাচ্ছে, ও ওর দিকে তাকাচ্ছে। তো এই যে ওরা এখানে বসে বসে দুজনে এখানে বসেই খাইলো, খায়া তারপর দুজন গল্প করতেছিল। সো বন্ধুরা এখন ওরা গেল। যাওয়ার পর আমি এই যে বাইরটা এত অন্ধকার করে আসছে, মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে। তো রাত্রি হয়নি, বাজে 6টার মতন বাজে। তো আমি এখন ঘরটা ঝাড়ু করে তারপরে দিয়ে দিলাম সন্ধ্যা। এখন 6:30 বাজে, সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার পর এখন যে ও যাবে বাইরে, রাস্তায় যাবে ওর বাবার সাথে। দেখো কি আরম্ভ করেছে, মানে রাস্তায় যাওয়ার জন্য। তো ওর বাবা ওকে রাস্তায় নিয়ে যাচ্ছে, ওদের দুজনকে রাস্তায় নিয়ে যাচ্ছে। তো আমি এখন একটু বাইরে গেটের সামনে দাঁড়াবো, দাঁড়ায় আইসা তারপর আবার মেয়েকে পড়তে বসাবো। আমরা চাটা খাবো, খাই মেয়েকে পড়তে বসাবো। মেয়ের তো খাওয়া হয়ে গেছে টিফিন, তো মেয়েকে শুধু দুধ দিব, ও দুধটা খাবে, তারপর আমি মেয়েকে পড়তে বসাবো। সো এই দেখো এখন বন্ধুরা আমার মেয়েকে, ওরা বাইরে থেকে চলেও আসছে, আমি মেয়েকে পড়তেও বসায় দিয়েছি। তো মেয়েকে লিখতে দিচ্ছি, কারণ কালকে যেহেতু ম্যাথ পরীক্ষা, মানে ম্যাথ এক্সাম আছে। তো ওর জন্য আজকে আর বেশি চাপ দিব না। যেগুলো ম্যাথের তো সব সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলোই শুধু একটু রিভাইজ করাবো, মানে যেগুলো আসবে সেগুলো আমি করতে দিয়ে আজকে আর মানে অন্য কোনো সাবজেক্ট আজকে আর পড়াবো না। তো ওকে পড়ায় নিয়ে তারপর আবার এদিকে আমি ভাত রান্না করব। আর রাত্রে হয়তো কিছু একটু করতে লাগবে, কারণ আলু ভাজাটা অল্প আছে। তো তখন আলু ভাজাটা কাটলাম, আরও একটু কাটতে লাগছিলো, কিন্তু দেরি হয়ে গেছে, তো না আমি আর মানে বেশি করলাম না। তো দেখি রাত্রে হয়তো পাঁপড় ভাজা দিব শুধু। তো চলো দেখতে থাকো। সো বন্ধুরা এখন রাত্রে বিছানা ঠিক করছি, মানে বিছানা পাচ্ছি রাত্রে ঘুমানোর জন্য। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েদেরকেও খাওয়াইলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। তো এখানে যে ওর বাবার যে হাতে যে গামলাটা দেখলে তোমরা, তো এটার মধ্যে আছে জলের উপরে দুধ বসে রাখছি, কারণ আমাদের 3 জনের জন্য দুধ নিয়ে আসি। পুচকাটা তো এখন আর দুধ খাবে না, কারণ ভাত খাইছে। তো এখন ওর আর দুধ খাবে না, সন্ধ্যার সময় দুধ খাইছে ওর, মানে দুধ খাওয়া হয়ে গেছে, এখন আর দুধ নিলে ওর খাবে না। তো এখন আমরা দুধ খাবো, তো তার জন্য গামলার মধ্যে মানে জল দিয়ে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে বিছানা ঠিক করে দিচ্ছি। এই বিছানাটা ঠিক করতে আমার এত মানে রাগ ওঠে। একবার সকালে প্লাস্টিক পাতো, উপরে আরেকটা বেড কাভার পাতো, রাত্রে আবার প্লাস্টিক উঠাও, বেড কাভার উঠাও, মানে এত মানে ঝামেলা লাগে বিছানাটা করতে। কবে যে পুচকাটা বড় হবে আর কবে যে আমি শান্তি পাবো। তো এদিকে দেখো বিছানাটা আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে। তো এখন আগে পুচকিটাকে দুধটা খাওয়াই নেব, ওর দুধটা খাইতে খুবই প্যাকনা করে। তো এখন নিলাম ওকে আগে দুধটা খাওয়াই নিয়ে তারপরে শুধু মশারিটা টানাবো। আর এদিকে পুচকাটা খেলছে, নিচে খেলছিল। তো আমাকে তুই খেল, মানে ও যখন খেলছে চুপচাপ করে খেলছে, আমি কই না এখন আর ওকে বিছানায় উঠাবো না। বিছানা যদি উঠাই দুধের গ্লাসে টানাটানি করে দুধ ফেলাবে বিছানাতে। তো ওর বাবা যে স্ট্র এনে দিল, আমার পুচকিটার আবার লাগে স্ট্র ছাড়া দুধ খেতে চায় না। তো ওকে যে স্ট্র দিয়ে দিলাম, তাও দেখো দুধ খাওয়া নিয়ে কী প্যাকনামি আরম্ভ করছে। ও মানে কোনো কিছু খাওয়া নিয়েই মানে সুন্দর মতন যে খাবে তা খাবে না, মানে সব কিছু খাওয়া নিয়েই মানে ঝামেলা করে। সো ওকে এখন দুধটা খাওয়াই নেবো, ওকে দুধটা খাওয়াই নিয়ে তারপর আমরা দুধটা খাইয়ে তারপর শুয়ে পড়বো। মা
এই যে নাটক করা, এই যে ক্যামেরা দেখতেছে। এই যে মা কালকে এক্সাম আছে না, নাটক করতে লাগে না। এই না হলিস দিছি খেতে লাগবো। মামা নালে ভুলে যাবে সব করা। তাহলে সব ভুলে যাবি কে তো পড়া। এই যে পরীক্ষা খারাপ হলে তো সবাই কিন্তু কথা বলবো, বলবো কি এই যে পিতিকাটা না কিছু পারে না। নষ্ট হবে কেন দুধটা? আর তুমি দেখাও তাহলে তাড়াতাড়ি। সো বন্ধুরা যে বিছানা ঠিক হয়ে গেছে, এখন আমরা শুভ। ফুচকাটা এখনও বিছানায় উঠে নেই, ও নিচেই আছে, থাকুক, ও আসবে বিছানায়। তো আমরা ভাবলাম ভিডিওটা এখন শেষ করে দিই এখানে। তো কালকে যেহেতু মেয়ের পরীক্ষা, মানে মেয়ের পরীক্ষা ওর যেরকম ভয় নেই, তার থেকে আমার মানে বুকের ভিতরে কিরকম একটু ধক 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 করছে। কারণ ওই বছর যখন ছিল তখন তো মানে এত ভয় লাগেনি। এই বছর কেন যেন আমার মানে ওর কালকে ওর এক্সাম, মানে ফার্স্ট এই ইউকেজিতে ফার্স্ট এক্সাম। তো আমার কেন যেন বুকের ভিতরে ভয় মানে ধক 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 করছে। মানে নিজে এক্সাম দিতে গেলে যেরকম ভয় লাগতো, তো সেরকম ভয় লাগছিল, মানে লাগছে এখনও। কালকে ভালো করে পরীক্ষাটা দিয়ে আসলে তারাও একটু শান্তি লাগবে। তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আবার পাশে থাকো। তো আজকের জন্য এখানে শেষ করছি, ফিরে আসছি কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।